প্রসিকিউটর তার সাথে মিটিং হয়েছে। সকালে এইচএসবিসির যিনি চিফ এক্সিকিউটিভ উনি আসছিলেন 8:30টার সময়, তার সাথে একটা মিটিং হয়েছে, খুব ইম্পর্টেন্ট মিটিং। এবং আর কি এবং আইএলওর প্রধান, ইউএনএইচসিআরের প্রধান, তাদের সাথে মিটিং হয়েছে। এবং এছাড়া কিছু মিটিং, যেমন ডিক ডারবিন ছিলেন সিনেটের মেজরিটি লিডার, তিনি এসেছিলেন স্যারের সাথে। উনি স্যারের খুবই পুরনো বন্ধু, উনি এসে স্যারের সাথে দেখা করেছেন। তারপরে ওপেন সোসাইটির চিফ এক্সিকিউটিভ উনি এসেছিলেন, এরিক সোরোস। আপনি জানেন তার বাবা জর্জ সোরোস খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, তার ছেলে এসেছিলেন দেখা করতে। এটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট দিন ইন এ সেন্স যে অনেকগুলো আমরা বলতে পারি যে, যেমন ব্লিংকেনের মিটিংয়ে আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে অনেকগুলো বিষয় আলাপ হয়েছে। লেবার ইস্যু, কাউন্টার টেরোরিজম ইস্যু, যে রিফর্ম যে নেওয়া হচ্ছে সেই রিফর্মের ইস্যুগুলো। এবং ব্লিংকেন ফুল সাপোর্ট জানিয়েছেন যে বাংলাদেশের রিফর্মে তারা সম্পূর্ণ সাপোর্ট করে এবং তাকে যতটুকু তারা সাহায্য করার দরকার সেই বিষয়ে তারা যতটুকু বাংলাদেশে ব্যাকিং করা দরকার সেটা তারা করবে। এবং কিছু কিছু বিষয়ে অ্যান্টি করাপশনের বিষয়, এবং বিশেষ করে বাংলাদেশের থেকে আপনারা জানেন যে গত 15 বছরে একটা লুটপাটতন্ত্র যেটা ছিল, সেই লুটপাটতন্ত্র থেকে যেই বিলিয়নস অফ ডলার যেভাবে বাইরে চলে গেছে, চুরি করা বা আমাদের ট্যাক্স পেয়ারের মানি, বাংলাদেশের মানুষের হার্ড আর্ন মানি যেভাবে চুরি হয়েছে, সেই টাকা ফেরানোটা খুবই একটা কষ্টসাধ্য কাজ। আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিদেশ থেকে তাদের টাকাটা যেটা চুরি হয়ে বিদেশে চলে যায় সেটা ফিরে আনা খুবই কষ্টসাধ্য কাজ। এবং এটার জন্য প্রফেসর ইউনূস কিন্তু অনেকের সাথে কথা বলছেন যে এটার মেকানিজমটা কী, কীভাবে আনা যায় টাকাটা। তো আজকে ব্লিংকেনের সাথে এটা নিয়ে কথা হয়েছে, ব্লিংকেন আশ্বাস দিয়েছেন যে তারা হেল্প করবেন। এছাড়া গুতেরেসের সাথে কথা হয়েছে, গুতেরেস বলেছেন যে তার টোটাল সলিডারিটি আছে প্রফেসর ইউনূসের প্রতি এবং তার গভর্নমেন্টের প্রতি। এবং ব্লিংকেন এবং গুতেরেসের মিটিংয়ে এবং পরবর্তীতে ফিলিপো গ্র্যান্ডির মিটিংয়ের একটা কি ফিচার ছিল রোহিঙ্গা ক্রাইসিস। আপনি জানেন যে স্যার প্রফেসর ইউনূস জাস্ট গতকাল রোহিঙ্গা ক্রাইসিসের উপরে উনি 3 পয়েন্ট পেশ করেন। একটা বলতে ক্রাইসিসের উপরে একটা ইউএনের একটা মিটিং হয়, সেটা বাংলাদেশ এটা জয়েন্ট হোস্ট ছিল। সেই জায়গায় উনি তার রোহিঙ্গা ক্রাইসিসটা কতটা মানে এটা নিয়ে যে আরও সব ইন্টারন্যাশনাল কমিউনিটির আরও এগিয়ে আসা উচিত সেই বিষয়ে উনি কথা বলেছেন। তো এই বিষয় আইএলওর প্রধানের সাথে মূল ইস্যু ছিল লেবার ইস্যু। বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেবারে অর্গানাইজেশনের যে কনভেনশন সেটা ইমপ্লিমেন্ট করতে যায়, এই গভর্নমেন্ট খুবই কিন এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে। এটার মূল কারণ হচ্ছে যে এইটা লেবার স্ট্যান্ডার্ড যদি আপনি বেটার করতে পারেন তাহলে বিদেশের থেকে আপনার ফরেন ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, এবং এটা খুবই কোয়ালিটির ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, খুব ছুটকা ছাটকা ইনভেস্টমেন্ট না, সেটা আসবে। বিকজ যারা বড় লেভেলের ইনভেস্ট করতে চায় তারা দেখে যে ওই দেশের লেবার স্ট্যান্ডার্ডটা কতটা বেটার। উর্সুলা ফন ডার লেয়েনের সাথে আলাপ হয়েছে যে অ্যান্টি করাপশন মেজারের বিষয়ে, যে আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়নে মানে করাপশন খুবই কম, এবং ওরা যখন নতুন নতুন মেম্বার নেয় সেক্ষেত্রে ওরা খুবই সিরিয়াসলি দেখে যে সেইখানে কতটুকু অ্যান্টি করাপশন মেজার নেওয়া যায় বা ওইটা এই বিষয়টা ওরা সিরিয়াসলি দেখে। তো তাদের যে এক্সপেরিয়েন্সটা, সেই এক্সপেরিয়েন্সটা কীভাবে বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় বা এই বিষয়টা নিয়ে কাজ করা যায় এটা নিয়ে আলাপ হয়েছে। এবং সিমিলারলি ব্লিংকেনের সাথেও এই অ্যান্টি করাপশন বিষয়ে অনেক আলাপ, মানে এটা কতটা মেজার নেওয়া যায় সেই বিষয়ে আলাপ হয়েছে। স্যার বলেছেন লেবার স্ট্যান্ডার্ড, অ্যান্টি করাপশন, দিজ আর হাই প্রায়োরিটি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে বেটার করা, দিজ আর অল হাই প্রায়োরিটিস অফ দিস গভর্নমেন্ট। আর সবগুলো ইয়েতেই রিফর্মের কথা এসছে, রিফর্ম আমরা কি রিফর্ম নিচ্ছি সেটা। আর ডাচের সাথে যেটা কথা হয়েছে যে ডাচ প্রাইম মিনিস্টার, ডাচ আপনারা জানেন যে নেদারল্যান্ড খুবই এগ্রিকালচারের খুবই পাওয়ার হাউস গ্লোবালি,
তো ওরা খুবই ছোট একটা দেশ, তারা এগ্রিকালচারে খুবই উন্নত। সবাই ওদের এগ্রিকালচারের এক্সপোর্টই বোধ হয় $130 বিলিয়ন মতো, 127 না 130 বিলিয়ন। তো ওরা যেভাবে এগ্রিকালচারের যেভাবে ট্রান্সফরমেশন হয়েছে, সেই ট্রান্সফরমেশনটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, ওদের সেই সাহায্যটা চাওছে। এবং ওদের অ্যান্টি করাপশনের বিষয়ে বা ওরা জুডিশিয়াল বাংলাদেশের যে রিফর্মের বিষয়ে ওরা কোনো বাংলাদেশকে কোনো সাহায্য করতে পারবে কি না এ বিষয়ে এগুলো নিয়েও আলাপ হয়েছে। ওদের ওয়াটার ম্যানেজমেন্ট খুবই সুন্দর। আপনি জানেন যে ওদের পুরো দেশটাই সি লেভেল এর নিচে। ওদের ওয়াটার ম্যানেজমেন্টে ওরা খুবই ইউনিক, ওদের যে টেকনোলজি এটার কোনো তুলনা হয় না। তো ওদের কীভাবে ওয়াটার ম্যানেজমেন্ট বাংলাদেশে ফ্লাড থেকে প্রোটেকশনের জন্য কতটা হেল্প নেওয়া যায় সেই বিষয়েও কথা হয়েছে। তো আমি বলতে পারি যে আজকের প্রত্যেকটা মিটিং ইম্পর্টেন্ট ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, এবং এতে বোঝা যায় যে সবাই, পুরো পৃথিবীর সবাই চাচ্ছেন বাংলাদেশের সাথে কাজ করতে। বাংলাদেশে যে নতুন যে একটা গণজোয়ার এসছে, বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের পরে পুরো পৃথিবী জুড়ে একটা মানে একটা আমি কি বলবো যে সবাই ইন্টারেস্ট শো করছেন বাংলাদেশের সাথে কাজ করতে। বাংলাদেশের প্রতি তাদের যে ধ্যান ধারণা, যে একটা ডিকটেটরশিপ, এটা 15 বছর ধরে এখানে একটা লুটপাটতন্ত্র চালিয়েছে, সবাই জানতো কি হচ্ছে। হয়তোবা আমরাই হয়তোবা অনেকে চোখ বন্ধ করেছিলাম, আমাদের মধ্যে অনেকে। তো তারা এখন দেখছে যে বাংলাদেশের নতুন লিডারশিপ এসছেন এবং এই লিডারশিপের ব্যাপারে তাদের 100% কনফিডেন্স যে এরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। বাংলাদেশ একটা খুবই দ্রুত একটা মিডল ইনকাম ইকোনমিতে যাবে।